ইমানের সম্পর্ক আমলের লগে, আর আমলের সম্পর্ক কার লগে? ইমানের লগে। একটা আরেকটার লগে সম্পর্ক, একটা ছাড়া আরেকটা অচল, একটা ছাড়া আরেকটা অচল। যেমন মাইক্রোফোন ছাড়া মেশিন অচল, মেশিন ছাড়া মাইক্রোফোন অচল। মেশিনের দাম বেশি না মাইক্রোফোনের দাম বেশি? বলে মেশিনের দাম বেশি। বলে মেশিনের দাম বেশি, মাইক্রোফোন অফ করিলাই ফারবানি তাই কোনটা করতে পারতা নাই, না নি তাই কোনটা করতে পারতা নাই। এনর অফ করিলাইলে যদিও তার দাম কম থাকে, এই নো আসইন হেই নো আসইন, ডায়াফ্রম নাই, আওয়াজ জীবনী আওয়াজ দিত নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা। ইমানের সম্পর্ক আমলের লগে, আর আমলের সম্পর্ক ইমানের লগে। মাইক্রোফোনের সম্পর্ক মেশিনের লগে, মেশিনের সম্পর্ক মাইক্রোফোনের লগে। মাইক্রোফোন মেশিনের সম্পর্ক ইউনিটের লগে, ইউনিট মাইক্রোফোন সারার সম্পর্ক কারেন্টের লগে। ও সারা মিলাই হইল কি মাইক সেট। এর গতিকে আমার ভাই হল, আমরা ইমানদার মুসলমানের কুলে জন্ম নিছি, আমরা ইমানের দাবিদার। আমদার ইমানকে যদি বাড়াইতাম চাই, ইমানকে যদি তাজা করতাম চাই, তাহলে কিতা করা লাগবো? ইমানের খুরাক দেওয়া লাগবো। ইমানের খুরাক হইল কিতা? বলে নেক আমল। এর গতিকে বুঝাইতে গিয়া হইয়ার জিরো চিনুন নি আপনারা? জিরো সারাই চিনুন না নি? শূন্য। ইগুর কোনো দাম আসেনি, ইগুর কোনো দাম নাই, ইগুর কোনো দাম নাই। কিন্তু যেগুর কোনো দাম নাই, এগু যদি আপনার কি তয় ও দেখো কোয়া ইনো কত 100 নানি 1000। এখন যদি আমি জিরো হরাইলাই, তাহলে ইনো কত দেখাইব? 1 টাকা দেখাইব নানি। ও জিরো দোটা আওয়াই এগু 100 হইছে। কি তো হইছে? 100 হইছে। ই জিরোর দাম আছে না নাই? জিরোর দাম নাই। তবে এই বেখামায়া জিরো দুইটা ওয়ানের দ্বারা হয়, এটার দাম কত? এটার দাম হইল 100 টাকা। ও সুবহানাল্লাহ। তো আমদার কাছে ইমান আছে, আল্লাহ মানি, রসুল মানি, নবী মানি, তবে আমদার কাছে গীতা নাই, আমল নাই, ইমানের মজবুতিতা নাই। আমরা ইমান মজবুত করতে হইলে গীতা করা লাগবো, নেক আমল করা লাগবো, অর্থাৎ কয়েকটা শূন্য বসাইতে লাগবো। ইওয়ানোর ডাইনে যদি আমি আমল নামক একটা জিরো বসাই, শূন্য বসাই, তাহলে ওয়ানোর দাম কত হইব? 10 হয়ে যাইব। আর একটা যদি বসাই তে কত হয়ে যাইব? 100 হয়ে যাইব, 100 হয়ে যাইব। আর একটা যদি বসাই কত হয়ে যাইব? 1000। আর একটা যদি বসাই তখন হইব 10,000। আর একটা বসাই 1 লক্ষ। যত বসাইমু তত ওয়ানোর দাম বাড়ে না কমের? যত বসাইমু তত আপনার বাড়বো। এর গতিকে আমার ভাই হল, আমার বন্ধু হল, আমার মা বইন হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মুসলমানের কুলে জন্ম দিছেন। আমরা মুসলমানের ঘরের মুসলমান, যার গতিকে মুসলমানি পাইছি আমি আপনি একবারে বক্কা। কিতা পাইছি? বক্কা মুসলমানি পাইছি। বাইরে বর্তমান সারার কাছে ফেসবুক আছে, ইউটিউব আছে, দেখরা ফিলিস্তাইনের মুসলমানের কি অবস্থা। এরা বক্কা ইসলাম বাইর পার না, এরা ইসলাম পার বড় কঠিন হইয়া। যেমন সাহাবায়ে কেরাম হলে গেলা ইসলাম স্বীকার করছেন, তারার উপরে আঘাত প্রতিঘাত আইছে, কিন্তু কোনো আঘাত প্রতিঘাতরে তারা কিতা করছেন না, তারা সামনে রাখতে দিছেন না, আগ বাড়ছেন। তারা আল্লাহর উপরে ইমান আনা জেলা খান ওলা খান তারা ইমান লইয়া আইছেন, যার গতিকে তারা টিকিয়া থাকতে পারছেন। আরে টিকিয়া তৈয়া আজকে ইমান ই মুসলমানি আমরার লগে তৈয়া গেছেন, আর আমরা পাইলি যে মুসলমানি এখানে একবারে বক্কা, যার গতিকে বক্কা জিনিসের কদর থাকেনি। পাতকুয়া বক্কা জিনিসের কোনো কদর থাকে না, বক্কা কদর নাই। বাবা যদি মারা যায়, কিন্তু বাবা মারা যাওয়ার আগে তান সম্পত্তি তাই বেচছই না, কিন্তু বাবা মারা যাওয়ার পরে আমি সম্পত্তির মালিক হইমু, আমি বেচতে দ্বিধাবোধ করতাম না। বলে খেনে বলে বাবাই বেচছই না, খেনে বেচছই না, বলে বাবাই সম্পত্তি বেচছই না, কারণ মাতার গাম পার পাতাত ফালাইয়া এই জমিন জায়গা জড়িছইন। আমি পাইছি বক্কা, যার গতিকে আমার কোনো দুঃখ লাগে না। ওলা খান আমরা মুসলমানি পাইছি একবারে বক্কা। ই মুসলমানি আমরা কিতা করতাম পারিয়ান না, আদায় করতাম পারিয়ান না, মুসলমানি দেখাইতাম পারিয়ান না বক্কা হওয়ার কারণে। এর গতিকে ভাই হল ইলা হইতো নাই মুসলমানি। আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কিয়ামত যখন নিকটবর্তী হইব, জমিন মুসলমান হল বাড়ি যাইবা। কিতা বাড়বা? মুসলমান হল বাড়ি যাইবা। আবার রাসূলুল্লাহ কইছেন মুসলমান বাড়বা, তবে মুসলমানই কমি যাইব। কি তৈব এই সুন্নতি গুনায় মুসলমানি আমরা মনে করি যে
সুন্নত দেওয়া এগুলাই যে মুসলমানি মানে মুসলমান হলোর যে আদব আখলাক চরিত্র যেটা আছে ই আমল যেগুলো আছে এগুলা মানুষের কাছ থেকে কি তৈব উঠিয়া একবারে যাইব গিয়া এটা কিয়ামতের এক আলামত। এর গতিকে ক্লিয়ার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন কিয়ামত যখন নিকটবর্তী হইব তখন মানুষে তার ঈমান বাঁচাইতো অনেক কষ্ট হইব, অনেক কষ্ট হইব বলে কিলা বলে যেলা আংরা হাত লইলে মানুষের কষ্ট হয় ওলা এই জবানা এক জবান আইব এই জবানার তার ঈমান বাঁচাইতে গিয়া ও লাগান তার কষ্ট করা লাগবো। আজকে ফিলিস্তাইনের মুসলমান হলে ঈমান কি জাত মজবুত তার ঈমান গোটা পৃথিবী একবার আর তারা একবার মসজিদে আকসার লাগি মায়ে খুতরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরারে জয়ী বানাক সরাহ আল্লাহুম্মা আমিন। এর গতিকে সাহাবায়ে কেরাম হলে ঈমান পাইছেন, ঈমান আনছেন বড় কষ্ট করিয়া। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছেন, ঈমানটা পাইতে সময় বড় কষ্ট করছেন। আর আমরা ঈমান পাইছি বড় বক্কা ঈমান পাইছি। এর গতিকে আমরার কাছে কিতা নাই, খদর নাই। ওখান বুঝাইতে গিয়ে আরো সামান্য আগে দিয়ে যাই। লবণ চিনেননি আপনারা? ইলা কোনো মানুষ জমিনও নাই যে নুন চিনে না, নানি নুন আমরা সরাই চিনি। নুনের দাম বেশি নি না কম? একবারে কম, মাত্র 10 টাকা কেজি আছে নানি। আর মাংসর কেজি আইস তো কংগ্রেস সব হয়েছে না সারা বাড়ি, হ্যাঁ 500 টাকায় মাত্র 2 কেজি কিমান মিলছে তো 1000 টাকায়। তো আমার ভাই এখন মাংসর কেজির দাম বেশি না নুনের কেজির দাম বেশি? মাংসর কেজি নানি। এই মাংস কেজির দাম বেশ সারা ঠিক আছে, 10 টাকা লবণ 1 সিটা না দিলেই মাংসর দাম বাড়বো নি মাতো কুয়া? তেতে বোঝা গেল দাম হারবে। আসলে লবণের দাম বেশ, লবণ না হইলে মাংসর কোনো দাম নাই। আপনি 1 লাখ টাকার বলদ উঠাইয়া আপনার বোন বিয়া দিতা বা ফুড়ি বিয়া দিতা আর আপনি সারা সামান জুইত করছেন আর দেখো লবণ 1 সিটাও মারছেন না, আপনার ইজ্জত বাঁচাইতে পারবানি। এতে বোঝা গেল মূল কিতা লবণ, মূল কিতা লবণ। লবণহীন তহারি খেও খাইতো নাই, তহারির কোনো মূল্য নাই, কোনো দাম নাই। তো আমি ওখান বুঝাইতাম সাইয়ার আমরা লবণ দে জেলা আমরা দাম দিতাম আসলো ইলে আমরা কিতা করি না, লবণ দে দাম দেই না। লবণ দোকানের বারে থাকে, লবণ ভালো থাকে দোকানের দায়িত্ব থাকে, বাজারের দায়িত্ব থাকে, বিচরে থাকে না। কিন্তু এগুলো মাংসটা কি কিতা দাম, সব জিনিসটা কি তার দাম কম, কিন্তু সব দামি হইন খার কারণে, খাওয়ার উপযোগী হইন লবণের কারণে। এতে বোঝা গেল সারাতটা কি দাম খার বেশ, লবণের দাম বেশ। যে লবণ দিয়ে গেলে আমরা দাম দিতাম আসলো এই লেখান আমরা কিতা করিয়ান না, দিয়ান না। তদ্রুপ ইসলাম রে আমরা যেলা দাম দিতাম আসলো এই লেখান এখনো আমরা কিতা করতাম পারিয়ান না, দাম দিতাম পারিয়ান না। এর গতিকে লবণর লেখান অবহেলা মুসলমানই আমার কাছে। এর গতিকে আমার বিবেকেলা ভাই হল, আমার বিবেকেলা মা বইন হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে মানুষের কুলো জন্ম দিছেন, ইসলামের কুলো জন্ম দিছেন। ইসলাম লইয়া আমরা খবর দেওয়ার ক্ষমতা আল্লাহ দান করতা। সারা আল্লাহুম্মা আমিন। আর আমি আসলে আমার ওয়াজের টাইম আসলো আসরের বাদে, মেসাবরে না করছি এর বাদেও আমারে খইয়া দিলাইলা। এর গতিকে আমি সামান্য সময় দিও করছি। আমার শরীরও বেশ ভালো নাই, বিগত খাই আমি ফজরের তুলা আগে ঘরে আমাইছি, দিনও ঘুমাইছি না বাড়ি মসজিদও তোরা খাম আসলো, যার গতিকে আমি আইতাম পারছি না সময়, খাইলো যাইতাম প্রোগ্রামও, যার গতিকে আপনারা কষ্ট আর আমি ওখানে শেষ করিলাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم يا حنان يا منان يا ديان اغفر لنا ولوالدينا وأجرنا من النيران. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين. مبون خلا غشر نسيا زمين الوفر
গভীর রাত্রে আমরা গুনাহগার হল গুনার বোঝা মাথাত নিয়া আপনার নবীর মাজলিসে আইয়া উপস্থিত হইছি। ইয়া আল্লাহ ও মাবুদ, আপনার হাবিবে ফরমাইন যে মানুষ আমার মহফিল হইয়া ঢুকবো, এই মানুষ গুনাহ ফিন্দে বাইর হইতো নাই। আল্লাহ বুক পুরা জানিয়ে জীবনের সমস্ত গুনাহ মাথাত লইয়া আয় আল্লাহ এই মজলিসে আমরা ঢুকলাম, আমরা কারণ এই মজলিস থেকে গুনাহ ফিন্দাইয়া বাইর করিও না। ইয়া আল্লাহ মাবুদ গো, আল্লাহ আপনার নাম তাওয়াবুন, আপনার নাম গাফুর। আল্লাহ তুমি মানুষের মাফ দেওয়ালা। মাবুদ আমরা যদি গুনাহ না করি তুমি খারে মাফ দিলা রে ভাই। আল্লাহ মাবুদ আমরা উজাত, আমরা গুনাহ করতে জানি, আমরা উজাত, আমরা মাফ চাইতেও জানি। আল্লাহ ও মাবুদ জীবন যত গুনাহ করছি সব গুনাহ থেকে আপনার কাছে মাফি চাইয়ার। আল্লাহ জীবনের জানা বজানা সমস্ত গুনাহ কাতারে মাফ করিয়া দাও। আল্লাহ বান্দা যখন গুনাহ করে আপনার কাছে মাফি চায়, আপনার জাতর বলে বড় পছন্দ লাগে। আর ওগুলো মানুষের পছন্দ করো যে মানুষে বেশি বেশি করি তওবা করে। আল্লাহ আমরা গুনাহ করছি বারবার আপনার কাছে তওবা করি, আর আমরার তওবারে যেন আপনি কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ ও মাবুদ, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ বিশেষ করে এই মহল্লার যুবক যারা আছেন মাবুদ, আয় আল্লাহ আজকের এত বড় আয়োজন, আয় আল্লাহ আমার যুবক ভাই ইন্তর ওসিলা হয়েছে। ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আয় আল্লাহ এটা দুনিয়া আখিরাত জিন্দেগি আপনি উজালা করে দাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমদার তিন মহল্লারে আয় আল্লাহ এ কারণে কইয়া চলার ক্ষমতা দান করিয়া দাও। আয় আল্লাহ আমরা এক মসজিদে থাকতে সময় দিলা ছিলাম, ওলা এখনো আমরারে চালাও মৌতুর আগ পর্যন্ত যেন আমরা প্রতি বছর ই মহল্লাত আয় আল্লাহ তিন মহল্লায় মিলিয়া যেন একটা প্রোগ্রাম করতাম পারি। আল্লাহ তুমি কবুল করো, আমরা সরাই হই আমিন। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আয় আল্লাহ অনেক মানুষ এই মহফিলে সাহায্য করছেন, আল্লাহ তার দুনিয়া আখিরাত তো আপনার সাহায্য সহায়তা করিও। আয় আল্লাহ বেকার বানাইয়া কোনো যুবক করে ঘুরাইও না। ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই জমাতের মধ্যে খার মা নাই বাবা নাই, আল্লাহ আমাদের কবরবাসী মা বাবার দাইমি জান্নাতবাসী করে দাও। মাবুদ গো আমার মা নাই, আয় আল্লাহ অনেক কারেক মহফিল জানিয়া আপনার শাহী দরবার ওসিলা লইয়া ভিক্ষা খুঁজিয়া আল্লাহ আমার মা জননীরে মাফ করে দাও। আমার দাদা চাচা আয় আল্লাহ এই মহল্লার থেকে যত মানুষ মারা গেছেন সারারে মাফ করে দাও। আর এই মহফিলের সব আমদার খানদানর আল্লাহ আমদার এই মহল্লার সমস্তর মধ্যে গানোর কবর আপনি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই খবর খানটা মদিনা তৈবাত পৌঁছাইয়া দাও। আর দয়াল নবী দিদি আমদার দুয়ার মধ্যে একবার তা আমিন খানটা খোয়ানিল ওয়াইলাও। ওয়া সাল্লাল্লাহু আলান নবীল হাবিবিল আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো ভাই এখন আমারে